আসসালামু আলাইকুম। আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। এই তো সকালটা শুরু করলাম আমার বিছানা গোছানোর মাধ্যমে, পাশাপাশি রুমে যে আলগা ময়লাগুলো ফার্নিচার সেগুলো পরিষ্কার করে নিলাম। আমার শ্বশুরের বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপর সকালের নাস্তা রেডি করতে চলে গেলাম। আমার হেল্পিং হ্যান্ড স্বপ্না রুটি বানিয়ে রেখে গিয়েছিল, সেগুলোই ভেজে নেব। আর চাল কুমড়ো ভাজি গরম করে নিলাম। আমার শ্বশুর এবং হাজব্যান্ড অলরেডি খেয়ে নিয়েছে, তারা যার যার মতো কাজে চলে গিয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে খেতে বসে গেলাম। দেখছিনি তো কেমন জ্বালাচ্ছে। আসলে এই বয়সটা এরকমই, সামনে যা পায় তাই থাপা দিয়ে ধরার চেষ্টা করে। খাওয়া শেষে যা কাজ তাই, আমি থালা বাসনগুলো ধুয়ে বেসিনের এরিয়াটাও পরিষ্কার করে নিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখি আমার শ্বশুর বাজার এনেছে। আদা, রসুন, পেঁয়াজ, আলু এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে এসেছে। পাশাপাশি লতা আর চিংড়ি মাছও এনেছে। তারপর সব কাটাকাটি করে ধুয়ে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে গুলশা মাছ আর বড় মাছ ভুনা করব, লতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ডাল তো প্রতিদিনই রান্না হয় আমার বাসায়, কারণ আমার শ্বশুর এবং আমি দুজনেই ডাল খুব পছন্দ করি, তাই আমাদের বাসায় রেগুলারই ডাল রান্না করা হয়। এক চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি অনেক আগেই, আর এখন আমি লতার তরকারিটা রান্না করব। রান্না করাটা আসলে অনেক কষ্টেরই, তবে কষ্টের হলেও যারা এটাকে শখ হিসেবে নেয় তার কাছে এটা অনেক আনন্দের। আমার রান্না করতে ভালোই লাগে, যদি আমি রান্নায় এত এক্সপার্ট না, বেশি দিন আমার রান্নার অভিজ্ঞতা নেই, তবে যতটুকু পারি মন থেকেই করি এবং আমার কাছে এটা ভালোই লাগে। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে লতা রান্না হয়ে গিয়েছে, আর অন্য চুলাতে আমি ডাল রান্না শেষ হবার সাথে সাথে আলু বেগুন বসিয়ে দিয়েছি গুলশা মাছ দিয়ে রান্না করার জন্য। এটা কিন্তু আমার প্রথম ব্লগ, আমি এর আগে কখনো করিনি, তবে আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে ডেইলি ব্লগগুলো। আমি রান্না বান্না, ঘর গোছানো এগুলো দেখতে খুবই পছন্দ করি এবং এগুলো দেখে আমি ইন্সপায়ার হই। এগুলো দেখে আমিও ঠিক সেভাবেই গুছিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি। তো হঠাৎ মনে হলো দেখিয়ে আমিও এরকম করতে পারি কিনা, জানি না। এরপরেও আমি আরও কোনো ডেইলি ব্লগ শেয়ার করব কিনা, যদি ভালো লাগে তাহলে আরও করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই তো দেখতে দেখতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। যদিও মনে হচ্ছে যে আমি তুড়ি মেরে সব রান্না করে ফেলেছি, কিন্তু আসলে কিন্তু তা না। এটা শেষ হতে অনেক সময় লেগেছে। আমার রান্না শেষ করে আমার কিচেনটাও আমি ক্লিন করে ফেলেছি অলরেডি। দুপুরের খাওয়া শেষ হতে হতে দেখি ঝুম বৃষ্টি নেমেছে, তো বারান্দায় গিয়ে একটু বৃষ্টি উপভোগ করলাম। আর এই তো বিকেলে আমার মেয়েটাকে নিয়ে একটু খেলতে বসেছি। তো আজকে আমার মেয়ের সাথে খেলা করতে করতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।